স্বামীকে জড়ায়া ধরেছে, প্রাণের স্বামী বলো আমার কলিজার টুকরা সন্তান কেমন আছে, আমাকে সংবাদ দাও। বাবা ডেকে ডেকে বলে, প্রাণের বিবি রে, হ্যাঁ প্রাণের বিবি, তোমার সন্তান এখন সাধারণ কোনো মানুষ না, মস্ত বড় সার হয়ে গেছে। তোমার সন্তান এখন মানুষের মতো মানুষ হয়ে গেছে। গরিব বাবার সাথে দেখা করতে চায় না, বাবার পরিচয় দিতে চায় না। তোমার সন্তান বাবার কাছে আসে নাই, আসতে চায় না। ও মুসলমান মা যখন এই কথা শুনছে, মাও বরদাস্ত করতে পারে নাই, মাও জমিনের মধ্যে পড়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওরে সন্তান, আমি মা তোমাকে গর্বে নিয়া কত রাত গিয়েছে, আমি মা ঘুমাতে পারি নাই। ওরে সন্তান, তোমার জন্য আমি মা কত কষ্ট করেছি। আজকে কেমনে তুমি আমি মাকে ভুলে গেলা, কেমনে তুমি বাবাকে ভুলে গেলা। মাও কান্দে, বাবাও কান্দে, কিন্তু আল্লাহর কাছে বদদোয়া করে না। আল্লাহ আমার সন্তান বুঝে না। আল্লাহ আপনি আমাদের সন্তানকে সহি বুঝ দাও, সঠিক বুঝ দাও। ও মুসলমান মা বাবাই দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে কষ্ট দিও না, আমার সন্তান যেন দুনিয়াতে সুখে থাকে। তবে আপনার দরবারে ফরিয়াদ আল্লাহ, আপনি আমাদের সন্তানকে সহি বুঝ দাও, সঠিক বুঝ দাও। এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ও মুসলমান, সামনে আসছে রমজান মাস, রমজান মাস। এদিকে বাবা বৃদ্ধ, বাবা জীর্ণ শীর্ণ অবস্থা, শরীরে শক্তি নাই, কোন রকমের রিস্কা চালিয়ে চালিয়ে সংসার চালায়। মা অসুস্থ, প্রত্যেক দিন ঔষধ লাগে, প্রত্যেক দিন রিস্কা চালিয়ে চালিয়ে ঔষধ নিয়ে যায়, সংসার চালায়। কষ্টের জিন্দগি চলছে, কষ্টের জিন্দগি। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে সামনে আসছে রমজান মাস। রমজান মাস, রমজান মাসে প্রথম জুমাতে এই সন্তান জুমার নামাজ পড়ার জন্যে ঢাকার গুলশানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো আজাদ মসজিদ। প্রিয় ভাইয়েরা আমার, এই আজাদ মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য সন্তান এসেছে। এদিকে এই মসজিদের মধ্যে আল্লাহর ওলি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, তিনি জুমার নামাজ পড়ান। আল্লাহর ওলি এই জুমার বিষয়বস্তু নির্ধারণ করেছিলেন মা বাবার সেবা, মা বাবার সেবা, মা বাবার খেদমত। আল্লাহর ওলি মিম্বরের মধ্যে বৈশা বৈশা দরদ মাখা কণ্ঠে মা বাবার খেদমতের কথাগুলো বলছেন, মা বাবার খেদমতের কথাগুলো বলছেন। মা বাবার সাথে বেয়াদবি করলে কি হবে সেই কথাগুলো বলছেন। এই কথাগুলো সন্তানের কলিজায় তীরের মতো দেয়া লাগছে। এই কথাগুলো যুবকের কলিজার মধ্যে তীরের মতো লাগছে। সন্তান বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, হায় রে, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, হায় রে, আমি কি বেয়াদবি করেছি, আমি কি অন্যায় করলাম, আমার সব একেবারে সর্বনাশ হয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়ায়, চোখের পানি আটকিয়ে রাখতে পারে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রুকুতে যায়, চোখের পানি আটকিয়ে রাখতে পারে না, দর দর করে পানি পড়ে। ও মুসলমান, নামাজ শেষ কইরা যুবক দুটো হাত আল্লাহ দরবারে উঠাইয়া কান্না করে, আল্লাহ আমার মতো অপরাধী, আমার মতো জালেম মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আমি আমার মা বাবার কাছে ক্ষমা চেতে চাই। আল্লাহ আপনি আমার মা বাবার কাছে আমাকে পৌঁছে দেন, এর আগে আপনি আমাকে মৃত্যু দিও না। আল্লাহ বলেন, আমি মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। কিন্তু একদল
মানুষ আছে আল্লাহর গোলামি করে না। এই পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমিনের উপরে একদল মানুষ আছে সূর্যের পূজা করে, একদল মানুষ আছে আগুনের পূজা করে, একদল আছে মূর্তির পূজা করে। আছে কি আছে না? মুসলমান, যারা মূর্তির পূজা করে, যারা সূর্যের পূজা করে, যারা আগুনের গোলামি করে, এরা ইমানদার না, এরা হলো বেঈমান। এরা কারা? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, ওদের ইমান নাই, ওরা মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জাহান্নামে ঢুকতে দেরি হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? মরার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আওয়াজ ছাড়া জাহান্নামে লইয়া যাইব। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এরা হলো বেঈমান। কিন্তু মুসলমানদের মধ্যে একদল আছে সরল মনা মুসলমান, সরল মনা মুসলমান, এরা আমাদের জাতি ভাই। প্রিয় ভাইয়েরা আমার, এরাও কিন্তু পূজা করে। বলে এরা কিসের পূজা করে? বলে এরা করে বাবার পূজা। আছে কি আছে না? লেংটা বাবার মাজারে যায়, জটা বাবার মাজারে যায়, তালাশার মাজারে যায়, লেংটাশার মাজারে যায়, বালতিশার মাজারে যায়, কেল্লাশার মাজারও যায়। যায় কি যায় না? যা বলে ও বাবা কেল্লাশা, শুনেছি তোমার দরবারে আসলে নাকি কেউ খালি হাতে ফিরে না। ওরে বাবা লেংটা, তুই আমার খালি হাতে ফিরেস না, খালি হাতে ফিরেস না। আমরা বলি লেংটা বাবার দরবারে গেলে লেংটা বাবা খালি হাতে ফিরায় না। লেংটা বাবা হাতের মধ্যে গাজার বোতল আর মদের বোতল ধরায়া দেয়। ঠিক কি ঠিক না? লেংটার কাছে আছে কি? আপনাকে দিবে কি? ওর কাছে আছে শুধু লেংটিটা। কথা কোন ঠিক কি ঠিক না? যদি আপনারে কিছু দেয় তাহলে লেংটিটা খুললে বলবে, যা আমার দরবার আইসো, যেহেতু লেংটিটা উলিয়ে যা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমি আপনাদেরকে যেই কথা বুঝাইতে চেয়েছিলাম, প্রিয় ভাইয়েরা আমার, আমরা গোলামি করব কার? জুড়ে জুড়ে বলতে হবে কার? মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্যে। মুসলমান, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, হে আমার গোলামেরা, তোমরা গোলামি করবে একমাত্র আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ দুনিয়ার সন্তানদেরকে জানায়া দেয়, দুনিয়ার সন্তানেরা রে, মা বাবার সাথে বেয়াদবি করিস না, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলিস না, মা বাবাকে কষ্ট দিস না, মা বাবার সাথে সুন্দর আচরণ করবি, মা বাবার খেদমত করবি। মুসলমান, মা বাবার খেদমতের কথা বলেছেন কে? জুড়ে বলতে হবে কে? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান, মা বাবার খেদমতের গুরুত্ব মহান আল্লাহ কত দিয়েছে। মা বাবার খেদমতের গুরুত্ব মহান আল্লাহ কত দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বারবার মা বাবার খেদমতের কথা বলেছেন, বারবার খেদমতের কথা বলেছেন, বারবার সন্তানদেরকে স্মরণ করায়া দিছে। সন্তানেরা রে, ভুলে যাস না, ভুলে যাস না, মা বাবার কথা ভুলে গেলে হবে না রে সন্তান, মা বাবার কথা ভুলে গেলে হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বারবার মা বাবার খেদমতের কথা বলে সন্তানকে স্মরণ করায়া দিছে। মা বাবা বৃদ্ধ হয়ে গেলেও মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা, বলেছেন কে? মুসলমান, অসংখ্য আয়াতের মধ্যে মহান আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেছে। সবগুলো আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনানোর সময় আমার হাতে নাই, তবে দু চারটি আয়াত শোনাতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, সূরা লুকমানের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন
وفصاله في عامين أن اشكر لي ولوالديك جركون الله أكبر প্রিয় ভাইরা আমার শুধু তাই না মহান আল্লাহ সূরা আহকাফের ভিতরে মা বাবার খেদমতের কথা বলেন আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা وحمله وفصاله 30 شهرا ও মুসলমান আমার আল্লাহ এইভাবে কোরআনের মধ্যে বারবার মা বাবার খেদমতের কথা বলে সন্তানদেরকে স্মরণ করায়া দিছে সন্তানের আরে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবার সাথে বেয়াদবি করিস না মার বাবাকে ধমক দিয়া কথা বলিস না মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলিস না এ সন্তান সাবধান সাবধান মা বাবার খেদমত করবি প্রিয় ভাইরা আমার মুসলমান তাহলে কি বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের গুরুত্ব কম দিছে না বেশি দিছে কুরআনের মধ্যে বারবার মা বাবার খেদমতের কথা বলে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের গুরুত্ব বুঝিয়েছেন হে দুনিয়ার সন্তানেরা মা বাবার খেদমত করতেই হবে কথা কোন ঠিকই ঠিক না মা বাবার খেদমত যদি না করো মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে বুঝে নিও কবরে আসার সাথে সাথে তোমার ফিটা শুরু কথা কোন ঠিকই ঠিক না কেননা আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি মা বাবাকে যদি তুমি অসন্তুষ্ট করো আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে আর মার বাবার খেদমত করে যদি মায়ের মন জয় করতে পারো বাবার মন জয় করতে পারো আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে দুনিয়াতেও সুখ পাইবা মরণের পরে সুজা জান্নাতে যাইবা ঠিক কি ঠিক না আর মা বাবাকে অসন্তুষ্ট রাখবা মা বাবাকে কষ্ট দিয়া মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে এটার বিচার হওয়ার পরে না তুমি জান্নাতে যাইতা কথা কোন ঠিক ঠিক না প্রিয় ভাইয়েরা আমার এবার আসেন আমি আপনাদের সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছিলাম আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে মায়ার নবী বলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা قال ثم من قال أبوك প্রিয় ভাইয়েরা আমার নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি কার খেদমত করব আল্লাহর নবী প্রথমবার বললেন মায়ের খেদমত করবা ওই সাহাবী দ্বিতীয়বার এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীর পরে কার খেদমত করব আল্লাহর নবী দ্বিতীয়বার বলেছেন সাহাবী রে মায়ের খেদমত করবা ওই সাহাবী তৃতীয়বার এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এরপরে কার খেদমত করব মায়ের নবী বলেছেন সাহাবী রে মায়ের খেদমত করবা চতুর্থবার ওই সাহাবী আবারও প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরপরে কার খেদমত করব আল্লাহর নবী চতুর্থবার বলেছেন বাবার খেদমত করবা ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এখানে মায়ের কথা আল্লাহর নবী কয়বার বলছে জোরে বলতে হবে কয়বার বাবার কথা বলেছে কয়বার
প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর এখানে আল্লাহর নবী মাকে বেশি প্রাধান্য দিয়েছেন। আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলেছেন আর বাবার কথা 1 বার বলেছেন। নবী গো, এটা তো বুঝতে পারলাম না, তাহলে আল্লাহর নবী কি মাকে বেশি প্রাধান্য দিয়েছেন আর আমরা বাবাদেরকে কম প্রাধান্য দিয়েছেন? প্রিয় ভাইয়েরা আমার, না, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহর নবী এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মা সন্তানের জন্য 3টি কালে কষ্ট করে। কয়টি কালে? জুড়ে বলতে হবে, কয়টি কালে? মা সন্তানের জন্য 3টি কালে কষ্ট করে। মাই কষ্ট করে, এটার মধ্যে সহযোগিতা কেউ করে না। ও মুসলমান, 1 নাম্বার, সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে, সন্তান মায়ের গর্ভের মধ্যে আসার পর দেখি মায়ের কষ্ট শুরু হয়ে যায়। মা ঘুমাইতে পারে না, মা খানা খাইতে পারে না, মাথা ঘুরায়, মা বমি করতে থাকে। এইভাবে মা কষ্ট করে সময় অতিবাহিত করতে হয়। মুসলমান, সন্তান মায়ের গর্ভের মধ্যে যত বড় হতে থাকে মায়ের কষ্ট তত বাড়তে থাকে। মা ঘুমাইতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। এমনকি দুঃখিনী মা সন্তানকে গর্ভে নিয়ে ঘুমায়া গেছে, গভীর ঘুমের মধ্যে মা শায়িত হয়ে গেছে। হঠাৎ করে গর্ভের সন্তান মায়ের কলিজায় লাথি মারছে। মা কাঁচা ঘুম থেকে জায়গা গেছে গা, বিছানা থেকে ওইটা ঘরের অলিতে গলিতে হাঁটে। স্বামী ডেকে বলে, প্রাণের বিবি তুমি কিসের জন্য ঘুম বাদ দিয়া ঘুম থেকে ওইটা তুমি ঘরের ভিতরে হাঁটাহাঁটি করো? ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, গর্ভের সন্তান কলিজায় লাথি মারছে, ঘুমাইতে শান্তি পাই না, হাঁটলে আমার শান্তি লাগে, এই জন্যে ঘুম বাদ দিয়া দিছি। মুসলমান মা আমাদেরকে গর্ভে নিয়া কতদিন এইভাবে ঘরের ভিতরে হেঁটে রাত্র কাটায়া দিছে। কতদিন মা রাত্রিবেলা ঘুমায় নাই, এপাশ ওপাশ করতে রাত্র কাটায়া দিছে। কথা কোন ঠিক না? মুসলমান, এইভাবে মা সন্তানকে গর্ভে নিয়ে 10 মাস 10 দিন কষ্ট করতে হয়। এই কষ্টের সহযোগী কেউ হয় না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে আল্লাহর নবী মায়ের কথা 1 বার বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, মা সন্তানের জন্য 2বার কষ্ট করে। সন্তান দুনিয়াতে আসার সময়, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, মা পেরেশান হয়ে যায়। আইরে, সন্তান দুনিয়াতে আসার সময় হয়েছে, জানি না দুনিয়াতে বাঁচি না, দুনিয়া থেকে চলে যাই। মা সবার কাছ থেকে বিদায় নেয়, আমারে বিদায় দাও, জানি না দুনিয়াতে বাঁচি না, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। প্রাণের স্বামী থেকে বিদায় নেয়। ওগো প্রাণের স্বামী, আপনার সাথে গরু সংসার করেছি, কত অন্যায় করেছি। প্রাণের স্বামী গো, আপনার খেদমত ঠিক মতো করতে পারি নাই, ক্ষমা করে দিও। সন্তান দুনিয়াতে আসার সময় হয়েছে, জানি না দুনিয়াতে বাঁচি না, দুনিয়া থেকে চলে যাই। মুসলমান, এইভাবে মা সন্তান দুনিয়াতে আসার সময় সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, সবার কাছ থেকে বিদায় নেয়। মুসলমান, সন্তান দুনিয়াতে আসার সময় মায়ের হুঁশ নাই। মা জ্ঞানহারা হয়ে গেছে, মা পাগলের মতো হয়ে গেছে। সন্তান দুনিয়াতে আসার সময় মা কলস রক্ত দিয়েছে। মুসলমান, সন্তান যখন দুনিয়াতে আসে মায়ের হুঁশ নাই। সন্তান দুনিয়াতে আসার পরে যখন সন্তান কান্না করে, এই কান্নার আওয়াজ মায়ের কানে শোনানো হয়। মায়ের যখন হুঁশ ফিরে আসে, মা যখন নারী চিরাদন
কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়। মা সন্তানের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে যে কষ্ট শুয়েছিল, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা পিছনের সমস্ত কষ্ট ভুলিয়া যায়। কথা কোন ঠিকই ঠিক না? সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে মা সব ভুলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান দুনিয়াতে আসার সময় মা কষ্ট করেছে, এই জন্যে আল্লাহর নবী মায়ের কথা দ্বিতীয়বার বলেছেন। মুসলমান, তৃতীয়বারও মা কষ্ট করেছে। সন্তান দুনিয়াতে আসার পরেও মায়ের শান্তি নাই, মায়ের শান্তি নাই। সন্তান দুনিয়াতে আসার পরে এবার মায়ের কুল হয় সন্তানের প্রস্রাব পায়খানার জায়গা। মুসলমান, সন্তান মায়ের কুলে প্রস্রাব করে, মায়ের কুলে পায়খানা করে কত রাত্রি যায়, মা সন্তানের জন্য ঘুমাইতে পারে না। ঠান্ডার দিনে মা যখন ঘুমায়, মাথার কাছে অনেকগুলো কাপড় নিয়ে ঘুমায়। সন্তান প্রস্রাব করে আর মা পরিবর্তন করে দেয়, আবারও প্রস্রাব করে মা পরিবর্তন করে দেয়, আবারও প্রস্রাব করেছে মা পরিবর্তন করে আমাদেরকে দিয়েছে। এমন সময় হয়েছে ঠান্ডার দিনে প্রস্রাব করতে করতে সবগুলো শুকনা কাপড় ভিজায়া দিছি। সন্তানকে শুকনা কাপড় দেওয়ার মতো আর কোনো কাপড় নাই। তখন গর্ভধারিণী মা সন্তানের শান্তির জন্য নিজের কাপড়ের আঁচলটা আমাদের জন্য বিছায়া দিছে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান, এমন হয়েছে মায়ের আঁচল পর্যন্ত বিছায়া দিছি, সন্তানকে আর দেওয়ার মতো কোনো কাপড় নাই। এবার গর্ভধারিণী জনম দুঃখী মা নিজের আরামের ঘুমটাকে হারাইয়া আমাদেরকে বুকের উপরে উঠাইছে। কথা কোন ঠিক কি ঠিক না? আরামের ঘুমটাকে হারাম করে দিয়া বুকের উপরে উঠাইয়া মা সারা রাত আমাদের জন্য নিয়ে ঘুম কাটাইছে। মুসলমান, সন্তান দুনিয়াতে আসার পরেও মা কষ্ট করেছে, এই জন্য আল্লাহর নবী মায়ের কথা তৃতীয়বার বলেছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলেছেন কিসের জন্যে? বলে মা সন্তানের জন্যে 3টি কালে বেশি কষ্ট করে। ঠিক কি ঠিক না? এবার আমরার বুকে একটা দুঃখ আছে। নবী তো মায়ের কথা 3 বার বললেন, কিন্তু বাবার কথা 1 বার বললেন। তাহলে আল্লাহর নবী আমাদেরকে প্রাধান্য কম দিলেন নাকি? না, আল্লাহর নবী প্রাধান্য কম দেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। মনে করেন আপনার সন্তান একটা ডাক্তার হইছে। কি হইছে? যদি বলতে হবে কি হইছে? অথবা বড় আলেম হয়েছে, মুফাসসিরে কোরআন হয়েছে, মুহাদ্দিস শাইখুল হাদিস হয়েছে। সন্তান যখন গ্রামের বাড়িতে আসবে তখন মানুষেরা যখন জিজ্ঞাসা করবে, বাবা রে, তোমার তো কোনোদিন দেখি নাই, নতুন গ্রামে আসছো, তুমি কার সন্তান? আচ্ছা বলুন তো, ওই সময় কি সন্তান বলবে যে আমি আমেনার ছেলে? জুড়ে বলতে হবে, বলবে আমেনার ছেলে। কি বলবে? আমি আব্দুল্লাহর ছেলে। বাবার নাম বলবে। কার নাম বলবে? আচ্ছা কোন তো, সম্মান মা রইছে না বাবা রইছে? জুড়ে বলতে হবে, সম্মান মা রইছে না বাবা রইছে? প্রিয় ভাইয়েরা আমার, বাবা সম্মান পাবে বেশি, আর মা আদর যত্ন ভালোবাসা বেশি পাবে। কথা কোন ঠিক ঠিক না? দুইটা সমান করলে 1 সমান। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, সন্তানকে এত কষ্ট করে লালন পালন করার পরে সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানকে যখন আমরা সুশিক্ষায় শিক্ষিত করি না, কোরআনের শিক্ষা দেই না, মাদ্রাসার শিক্ষা দেই না, দ্বীনের শিক্ষা না থাকার কারণে অনেক সময় সন্তান বড় হয়ে মা বাবার অবাধ্য হয়ে যায়। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে সন্তানকে দ্বীনের শিক্ষা দেয়া, সন্তানকে কোরআনের শিক্ষা দেয়া। মুসলমান, কত সন্তান আছে মা বাবা কষ্ট করে লালন পালন কইরা বড় করছে, মা বাবা কষ্ট কইরা ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। সন্তান যখন ডাক্তার হয়ে গেছে, সন্তান যখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে,
ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া আর মায়ের কথা স্মরণ নাই, বাবার কথা স্মরণ নাই, মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, এমন সন্তান আমাদের সমাজে আছে কি আছে না? মুসলমান, কোরআনের শিক্ষা যদি থাকে, দ্বীনের শিক্ষা যদি থাকে, তার কলবের মধ্যে এটা থাকবে, হায়রে আমি যদি মায়ের খেদমত না করি, আমি যদি বাবার খেদমত না করি, তাহলে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। মা বাবার খেদমতের গুরুত্বটা বুঝবে। কিন্তু সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, মুসলমান, এই সন্তান কিন্তু মা বাবার বাধ্যগত সন্তান হয় না, বড় হয়ে মা বাবার অবাধ্য হয়ে যায়। এমন কত ইতিহাসের পাতায় শরণাক করে লেখা আছে। প্রিয় ভাইয়েরা, আমার সন্তানকে মা বাবা কষ্ট করে সন্তানকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে। সন্তান বিবাহ কইরা বিবি বাচ্চা নিয়ে সুখে থাকে, বৃদ্ধ মা বাবার খবর নেয় না। এমন সন্তান আছে কি আছে না? জুড়ে বলতে হবে, আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা, আমার এমন একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। শুনতে রাজি আছেন? প্রিয় ভাইয়েরা, নিজে পত্রিকার মধ্যে লিখেছে। প্রিয় ভাইয়েরা, আমার মা দিবস একটা পত্রিকা আছে, এই পত্রিকার মধ্যে যুবক নিজের ইতিহাস নিজে লিখেছে। সন্তান বলে, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমার মা বাবার আর কোনো সন্তান নাই, আমার বাবা বড় গরিব মানুষ, রিক্সা চালিয়ে সংসার চালায়, আমার বাবা রিক্সা চালিয়ে সংসার চালায়। তোরে আমার বাবার বড় স্বপ্ন, সন্তানকে মানুষের মতো মানুষ করবে, সন্তানকে ডাক্তার বানাবে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, সন্তান অফিসার হবে, আর অভাব অনটন সব দূর হয়ে যাবে। এই জন্য বাবা সন্তানকে আশা নিয়া স্কুলের মধ্যে ভর্তি করেছে। বাবা রিক্সা চালিয়ে সন্তানের বইয়ের টাকা দেয়, রিক্সা চালিয়ে সন্তানকে কলমের টাকা দেয়, পরীক্ষার ফিস দেয়। প্রিয় ভাইয়েরা, আমার এইভাবে সন্তান প্রাইমারি থেকে হাই স্কুলের মধ্যে গিয়েছে, সন্তান হাই স্কুল থেকে কলেজে গিয়েছে, কলেজ থেকে ভার্সিটিতে গিয়েছে। বৃদ্ধ বাবা, গরিব বাবা রিক্সা চালিয়ে সন্তানের জন্য ভার্সিটিতে টাকা পাঠায়, কলেজে টাকা পাঠায়। এইভাবে সন্তান পড়ালেখা শেষ করার পরে বড় অফিসার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, বড় চাকরি পায়, বড় অফিসার হয়ে যায়, বস হয়ে যায়। চাকরি পাওয়ার পরে সুন্দরী একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। সুন্দরী মেয়ের সাথে পরিচয় হওয়ার পরে প্রিয় ভাইয়েরা আমার, তাদের প্রেমের সম্পর্ক হয়, ভালোবাসা তৈরি হয়। দুজনাকে বিয়ে করে ফেলে। মাকে বলে নাই, বাবাকে বলে নাই। মুসলমান, যেই মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে, যেই মেয়েকে বিয়ে করেছে, এই মেয়ের বাবা বড় ধনী মানুষ, ঢাকার গুলশানে তার বাড়ি আছে, গাড়ি আছে। প্রিয় ভাইয়েরা আমার, যখন বিবাহ করে ফেলেছে, শ্বশুর তার জন্য তাকে প্লাট দিয়া দিছে। এবারে সন্তান সুন্দরী বিবিরে লইয়া ঢাকার গুলশানে বাসা বাড়িতে থাকে, আনন্দে দিন যাপন করে, স্বাচ্ছন্দ্যে দিন যাপন করে। আর গ্রামের বাড়িতে মা আর বাবা থাকে। মাস যায়, 6 মাস যায়, বছর যায়, একদিনও সন্তান মাকে ফোন দেয় না, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। সন্তান মাকে ভুলে গেছে, সন্তান বাবাকে ভুলে গেছে। সন্তান যদিও মাকে বইলা গেছে, বাবাকে বইলা গেছে, গর্ভধারীর মা তো সন্তানকে বলতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, মা সন্তানকে বলতে পারে না। বছর যায়, সন্তান যোগাযোগ করে না, মাকে দেখতে যায় না।
ও মুসলমান, এমনভাবে যখন 1 বছর 2 বছর হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে, হঠাৎ করে মা তার বাবাকে ডেকে ডেকে বলে, ও প্রাণের স্বামী, সন্তান যদিও আমি মাকে ভুলে যাই, আমি মা তো আমার সন্তানকে ভুলতে পারি না, কেননা আমি আমার সন্তানকে 10 মাস 2 দিন গর্ভধারণ করেছি। অগো প্রাণের স্বামী, আপনি আপনার পায়ে ধরি আমার সন্তানটাকে একটু দেখে আসেন। আমার সন্তান কোথায় থাকে? সব ঠিকানা আমি পেয়েছি, যান সন্তানটাকে একটু দেখে আসেন। মুসলমান, বাবা সন্তানের পরিচয় নিয়ে, সন্তানের ঠিকানা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। গ্রামের মানুষ, কৃষক মানুষ, রাস্তাঘাট চিনে না, মানুষকে জিজ্ঞাসা করে করে মানুষকে জিজ্ঞাসা করে করে বাবা সন্তানের অফিসের সামনে গেছে। অফিসের সামনে যাওয়ার পরে একটা গেট পেয়েছে, গেট। মুসলমান, গেটের সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে। এমনিতেই বিদ্যা ডেকে ডেকে বলে, ও বাবা দারোয়ান, বাবা রে, আমি অমুক স্যারের কাছে যাব, আমাকে সুযোগ দাও। দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, আমার স্যারের অনুমতি ছাড়া স্যারের সাথে সাক্ষাৎ করা যায় না। মুসলমান, এমনিতেই দারোয়ান স্যারের কাছে যে বলতেছে, স্যার, গ্রামের একজন মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থা, গরিব মানুষ, এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই স্যার ডেকে ডেকে বলে, হে দারোয়ান, দাঁড়াও দাঁড়াও, আমার সাথে সাক্ষাৎ করবে, তবে সাক্ষাতের আগে আমি সিসি ক্যামেরা দেখি, কে আসছে তাকে চেনা যায় কিনা। মুসলমান, সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরার দিকে তাকাইছে। সিসি ক্যামেরার দিকে তাকায়া দেখে তিনি আর কেউ না, তিনি হলেন আমার জন্মদাতা বাবা। মুসলমান, সন্তান বাবাকে দেখার পরেও তার দিলটা একটু নরম হয় নাই, একটু নরম হয় নাই। তার কারণ হলো, গুনাহ করতে করতে কলিজার মধ্যে মরিচিকা পড়ে গেছে, গুনাহ করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে, যার কারণে বাবাকে দেখার পরেও দিলটা নরম হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, দারোয়ানের হাতের মধ্যে 500 টাকা দিছে, 500 টাকা দিয়ে বলে, নে 500 টাকা নে। 500 টাকা হাতে দিয়ে বিদায় করে দিবে, বাড়িতে পাঠায়া দিবি। মুসলমান, এবার এই দারোয়ান 500 টাকা নিয়ে বাবার কাছে আসছে। বিদ্যার কাছে এসে বলতেছে, চাচা, ও চাচা, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, চাচা গো নেন 500 টাকা নেন, আমার 500 টাকা দিয়েছেন, এই 500 টাকা নিয়ে আপনি চলে যান। বিদ্যা ডেকে ডেকে বলে, বাবা রে, আমি এখানে ভিক্ষার জন্য আসি নাই, আমি এখানে সাইন করার জন্য আসি নাই। ওরে বাবা, এটা আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একটা নজর দেখার জন্য আমি বহু দূর থেকে আসছি। ওরে বাবা, যা যা, যাইয়া বলে, আমি আর কেউ না, আমি তার জনম দুঃখী বাবা, তাকে দেখার জন্য আসছি। দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা, ও চাচা, আমার স্যার ভালো করে আপনাকে চিনেছে, আমার স্যার সিসি ক্যামেরা দেখেছে, আপনি যে তার বাবা, ভালো করে চিনেছে আমার স্যার। চীনা হয়ে আপনাকে 500 টাকা দিয়ে বলেছে বিদায় করে দেওয়ার জন্যে। দারোয়ান যখন এই কথা বলেছে, বাবা বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, দাঁড়ানো ছিল, জমিনে বসে গেছে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওরে সন্তান, আমি বাবার কত স্বপ্ন ছিল তোমাকে মানুষের মতো মানুষ বানাবো, আমি বাবার রিস্কা চালিয়ে চালিয়ে আজকে তোমাকে মানুষের মতো মানুষ করেছি, আজকে তুমি বস হয়ে গেছো, আজকে তুমি অফিসার হয়ে গেছো, আমি বাবাকে চিনো না, বাবার পরিচয় দিতে চাও না, বাবার সাথে একটু দেখা করতে চাও না। প্রিয় ভাইয়েরা আমার, বাবা বদুয়া দেয় নাই, আল্লাহর দরবারে 2টা হাত তুলে প্রার্থনা করে
আল্লাহ আমার সন্তান বুঝে নাই, আমার সন্তান বুঝে নাই আল্লাহ, আমি আমার সন্তানকে বদদুয়া দেই না, বদদুয়া দেই না আল্লাহ। সন্তান আমাকে কষ্ট দিলেও আপনি আমার সন্তানকে সুখে রাখো আল্লাহ, আপনি আমার সন্তানটাকে সহি বুঝদান করো। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে বাবা আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এদিকে বাড়িতে বিদ্যুমা রাস্তা দিয়ে তাকায় কখন আমার প্রাণের স্বামী আসবে, আর আমি আমার কলিজার টুকরা সন্তানের খবরটা আমি শুনতে পাবো, আমার সন্তান কেমন আছে। মুসলমান বিদ্যা ঢাকা থেকে বাড়ির দিকে রওনা হয়েছে, স্ত্রী রাস্তা দিয়ে তাকায় কখন প্রাণের স্বামী আসবে, আমি আমার সন্তানের খবর পাবো। প্রিয় ভাইয়েরা আমার, স্বামী বাড়িতে যখন গিয়েছে হঠাৎ করে স্ত্রী তাকায় থেকে প্রাণের স্বামী বাড়ির গাঠায় দৌড়ে আসছে সন্তানের খবর নেওয়ার জন্যে। স্বামীকে জড়ায় ধরেছে, প্রাণের স্বামী বলো আমার কলিজার টুকরা সন্তান কেমন আছে, আমাকে সংবাদ দাও। বাবা ডেকে ডেকে বলে, প্রাণের বিবি রে, হ্যাঁ প্রাণের বিবি, তোমার সন্তান এখন সাধারণ কোনো মানুষ না, মস্ত বড় সার হয়ে গেছে। তোমার সন্তান এখন মানুষের মতো মানুষ হয়ে গেছে। গরিব বাবার সাথে দেখা করতে চায় না, বাবার পরিচয় দিতে চায় না। তোমার সন্তান বাবার কাছে আসে নাই, আসতে চায় না। মুসলমান মা যখন এই কথা শুনছে, মাও বরদাস্ত করতে পারে নাই, মাও জমিনের মধ্যে পড়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওরে সন্তান, আমি মা তোমাকে গর্বে নিয়া কত রাত গিয়েছে, আমি মা ঘুমাতে পারি নাই। ওরে সন্তান, তোমার জন্য আমি মা কত কষ্ট করেছি, আজকে কেমনে তুমি আমি মাকে ভুলে গেলা, কেমনে তুমি বাবাকে ভুলে গেলা। মাও কান্দে, বাবাও কান্দে, কিন্তু আল্লাহর কাছে বদদুয়া করে না। আল্লাহ আমার সন্তান বুঝে না, আল্লাহ আপনি আমাদের সন্তানকে সহি বুঝ দাও, সঠিক বুঝ দাও। মুসলমান মা বাবাই দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে কষ্ট দিও না, আমার সন্তান যেন দুনিয়াতে সুখে থাকে। তবে আপনার দরবারে ফরিয়াদ আল্লাহ, আপনি আমাদের সন্তানকে সহি বুঝ দাও, সঠিক বুঝ দাও। এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। মুসলমান, সামনে আসছে রমজান মাস, রমজান মাস। এদিকে বাবা বৃদ্ধ বাবা, জীর্ণ শীর্ণ অবস্থা, শরীরে শক্তি নাই, কোনো রকমই রিস্কা চালিয়ে চালিয়ে সংসার চালায়। মা অসুস্থ, প্রত্যেক দিন ঔষধ লাগে, প্রত্যেক দিন রিস্কা চালিয়ে চালিয়ে ঔষধ নিয়ে যায়, সংসার চালায়। কষ্টের জিন্দগি চলছে, কষ্টের জিন্দগি। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে সামনে আসছে রমজান মাস। রমজান মাস, রমজান মাসে প্রথম জুমাতে এই সন্তান জুমার নামাজ পড়ার জন্যে ঢাকার গুলশানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো আজাদ মসজিদ। প্রিয় ভাইয়েরা আমার, এই আজাদ মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য সন্তান এসেছে। এদিকে এই মসজিদের মধ্যে আল্লাহর ওলি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, তিনি জুমার নামাজ পড়ান। আল্লাহর ওলি এই জুমার বিষয়বস্তু নির্ধারণ করেছিলেন মা বাবার সেবা, মা বাবার সেবা, মা বাবার খেদমত। আল্লাহর ওলি মিম্বরের মধ্যে বৈশা বৈশা দরদ মাখা কণ্ঠে মা বাবার খেদমতের কথাগুলো বলছেন, মা বাবার খেদমতের কথাগুলো বলছেন। মা বাবার সাথে বেয়াদবি করলে কি হবে সেই কথাগুলো বলছেন। এই কথাগুলো সন্তানের কলিজায় তীরের মতো দেয়া লাগছে, এই কথাগুলো যুবকের কলিজার মধ্যে তীরের মতো লাগছে। সন্তান বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, হায় রে, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, হায় রে, আমি কি বেয়াদবি করেছি, আমি কি অন্যায় করলাম, আমার সব একেবারে সর্বনাশ হয়ে গেছে।
নামাজের মধ্যে দাঁড়ায়, চোখের পানি আটকিয়ে রাখতে পারে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রুকুতে যায়, চোখের পানি আটকিয়ে রাখতে পারে না, দর দর করে পানি পড়ে। মুসলমান নামাজ শেষ কইরা যুবক দুটো হাত আল্লাহ দরবারে উঠাইয়া কান্না করে, আল্লাহ আমার মতো অপরাধী, আমার মতো জালেম মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আমি আমার মা বাবার কাছে ক্ষমা চেতে চাই। আল্লাহ আপনি আমার মা বাবার কাছে আমাকে পৌঁছে দেন, এর আগে আপনি আমাকে মৃত্যু দিও না। সন্তান মসজিদ থেকে বের হইয়া আর বাসায় যায় নাই, সন্তান সরাসরি মার্কেটে চলে গেছে। মার্কেটে যাইয়া মায়ের জন্য নতুন কাপড় কিনেছে, বাবার জন্য নতুন কাপড় কিনেছে, মা বাবার জন্য ইফতারি লইয়া এবার সন্তান বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মুসলমান, গাড়িতে ইফতারির সময় শেষ, গাড়িতে তারাবির সময় শেষ। গভীর রজনীতে যাইয়া সন্তান কুমিল্লা শহরে পৌঁছেছে। রমজান মাস, সবাই ঘুমিয়ে পড়েছে, শহর নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কোনো মানুষ নাই, কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু নাই। প্রিয় ভাইয়েরা, আমার যুবকটা শহরের অলিতে গলিতে হাঁটে, একটা গাড়ি পাওয়া যায় কিনা, একটা রিক্সা পাওয়া যায় কিনা, রিক্সা করে বাড়িতে যাবে। লোকেরা ডেকে ডেকে বলে, বাবারে রমজান মাস, সবাই ঘুমিয়ে পড়েছে, একটু পরে সেহরি খাওয়ার জন্য উঠতে হবে, সবাই ঘুমায়া পড়ছে। মুসলমান মানুষ বলছি, বাবারে এত গভীর রজনীতে তুমি তো কোনো রিক্সা পাবে না, রিক্সা পাবে না। এরপর যুবক গলিতে গলিতে হাঁটে, হঠাৎ করে একজন চাচাকে পাইছে, একজন বৃদ্ধ লোককে পাইছে। ডাক দিয়ে বলে, চাচা পাবনি গো, আমি একটা গাড়ি পাবনি। লোকটা ডেকে ডেকে বলে, বাবারে তুমি অমুক জায়গার মধ্যে যাবা। আমি অনেক দিন দেখেছি একটা বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থা, ঠান্ডার দিনে ঠান্ডার কাপড় নাই, শীতের মধ্যে কনকন শীতের মধ্যে কাঁপতে থাকে আর প্যাসেঞ্জার খুঁজতে থাকে। ওরে বাবা, তুমি যদি ওই জায়গার মধ্যে যাও, ভাগ্য যদি ভালো থাকে হয়তো ওই রিক্সাওয়ালাকে তুমি পেতে পারো, যাও ওই জায়গায় যায় তুমি দেখতে পারো। প্রিয় ভাইয়েরা, আমার যুবকটা চলে গেছে ওই জায়গায়, যা দেখতেছে একজন বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থা, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, কনকনে শীতের মধ্যে কনকন করে কাঁপতেছে, আর রুমাল দিয়ে মুখটাকে ডাইকা রাখছে, কেউ যেন না চিনে। মুসলমান যুবকটা দাইয়া বলতেছে, চাচা ও চাচা, আমি আমার গ্রামে যাব, পারবেন নি গো আপনি আমাকে নিয়ে যাইতে? প্রিয় ভাইয়েরা, আমার সন্তান তো জানে না এই বিদ্যাই হলেন তার বাবা। সন্তান বাবাকে চিনতে পারে নাই, কিন্তু সন্তানের কণ্ঠ শুনে ওই বাবা চিনে ফেলেছে। এটা আর কেউ না, এটা হলো আমার কলিজার টুকরা সন্তান। মুসলমান যুবক বলছে, চাচা যাবেননি? বিদ্যা বলতেছে, হ্যাঁ রে বাবা যাব। যুবক বলতেছে, চাচা যাবেন, আপনাকে কত টাকা ভাড়া দেয়া লাগবে? বিদ্যা ডেকে ডেকে বলে, বাবারে জীবনে কত টাকা কামাইছি, আজকে আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছায় দিব, কোনো টাকা দেয়া লাগবে না। উঠো তুমি আমার রিক্সায় উঠো। মুসলমান যুবক বিদ্যার রিক্সায় উঠে গেছে, রিক্সায় উঠে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, গুনগুন করে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। প্রিয় ভাইয়েরা, আমার বাবা তো দেখতেছে সন্তান কান্দে, বাবাও রুমাল ডাইকা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সন্তান যখন কান্দে, বাবা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। মুসলমান, সন্তান যত বড় অপরাধী হয় না কেন, সন্তান যত বড় পাপ করে না কেন, মা বাবার সাথে বেয়াদবি করে না কেন, কোন সন্তান যদি মাকে জড়ায় ধরে, বাবাকে জড়ায় ধরে, মা আর বরদাস্ত করতে পারে না, বাবা আর বরদাস্ত করতে পারে না, সব শেষ হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? মা বাবা সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না,
বরদাস্ত করতে পারে না। সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বাবা সহ্য করতে পারে না, জিজ্ঞাসা করে, বাবারে তুমি কিসের জন্যে কান্না করো? যুবক ডেকে ডেকে বলে, বাবা, যুবক ডেকে ডেকে বলে, বাবা গো, ও বাবা, আমি অনেক বড় অপরাধী। আমার মতো অপরাধী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, আমি আমার বাবার সাথে বেয়াদবি করেছি। মা বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য বাড়িতে রওনা হয়ে গেছি, আমি বাড়ির দিকে রওনা হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা, আমার এমনিতেই বাবার বরদাস্ত করতে পারে না। রিস্কা থেকে নাইমা মুখের রুমালটা সরাইয়া দিছে, সরাইয়া বলতেছে, দেখ রে বাবা, দেখ, চিনসনি, ভালো করে দেখ, আমারে চিনসনি। সন্তান রিস্কায় থাকতে পারে নাই, লাফ দিয়া নাইমা বাবার পা জড়াইয়া ধরছে, বাবা আমি আপনাকে চিনতে পারি নাই, বাবা আমি অনেক বড় অপরাধী, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ, বাবা আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ, আমারে ক্ষমা করে দাও। সন্তান যখন বাবার পা জড়ায় ধরছে, বাবা বরদাস্ত করতে পারে না, এমনিতেই সব শেষ হয়ে গেছে। ডাক দিয়া বলে, চললে বাবা চল, তোর মারে বাড়িতে অসুস্থ রাইকে আসছি, চল বাড়িতে চল। এবার বাড়িতে গেছে, ও মুসলমান, বাড়িতে মাকে অসুস্থ রাইকে আসছিল, বাড়িতে যায় দেখে মার দুনিয়াতে নাই। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এবার সন্তান মাটিতে গড়াগড়ি করে কান্দে, হায় রে, আমি সফল মানুষ হয়ে আমার জীবনটা একেবারেই বরবাদ। আমি তো মানুষ না, আমি তো জানোয়ার, এমন জীবনের কোনো মূল্য নাই। আমি কি অন্যায় করেছি? মাকে কষ্ট দিতে দিতে মাকে হারাইলাম। কান্দে। ও মুসলমান, যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, সন্তান যদি দ্বীনি শিক্ষা অর্জন না করে, কোরআনের শিক্ষা অর্জন না করে, দ্বীনের সহবত যদি সন্তানের গায়ের মধ্যে না লাগে, সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে কত সন্তান আছে মায়ের খবর নেয় না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সন্তান ডাক্তার হইছে, বিবি বাচ্চা নিয়ে আমেরিকা থাকে, মা বাবা বাংলাদেশে থাকে, খবর নাই। আছে কি আছে না? বাবার সন্তান তিনটা। কয়টা? জুড়ে বলতে হবে, কয়টা? সন্তান তিনটা। একটারে বানাইছে ইঞ্জিনিয়ার, আর একটারে বানাইছে ডাক্তার, আর ছোটটারে বানাইছে মোল্লা। কি বানাইছে? ডাক্তার যেটারে বানাইছে, এ বেচারা ডাক্তার হইয়া ঢাকার গুলশানে বিবি বাচ্চা নিয়ে বাসায় থাকে, বিজি আর বিজি, সময় নাই। মাকে ফোন দিয়া জিজ্ঞাসা করবে, এই সময়টুকুও নাই। আর যেটারে আপনার ইঞ্জিনিয়ার বানাইছে, এ বেচারা বউ বাচ্চা নিয়ে আমেরিকা। প্রিয় ভাইয়েরা আমার, মাসে একদিন ফোন দে, বাবা ভালো আছেননি আপনি। আর যেটারে মোল্লা বানাইছিল, প্রিয় ভাইয়েরা আমার, যেটারে মোল্লা বানাইছে, কোরআন পড়াইছে, হাফিজে কোরআন বানাইছে, কোরআনের আলেম বানাইছে, শেষ পর্যন্ত দেখা যায় যেটা ইন্তের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, এগুলো কোনো কাজে লাগছে না। যেটা মাদ্রাসার বোর্ডিং করে লিল্লা খাইয়া পড়ছে, শেষ পর্যন্ত এটাই কাজে লাগে। কথা কোন ঠিকই ঠিক না? এই সন্তান বাড়িতে মা বাবার কাছে থাকে, আর মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে। কথা কোন ঠিকই ঠিক না? হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ চুনারুকাটির যুবক ভাই, ভালো করে শুনো, ভালো করে শুনো। মারে আর বাবারে খুশি করতে 1000 টাকা খরচ করা লাগে না। আরে যুবক, মা বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না, গরুর গোশত খাওয়ানো লাগে না। কোন সন্তান যদি মা বাবার কাছে বইসা মাকে আম্মু বলে ডাক দে, বাবাকে আব্বু বলে ডাক দে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। হে মুসলমান, কোন সন্তান যদি তার মা বাবাকে খুশি কইরা রাত্রিবেলা ঘুমাইতে পারে, প্রিয় ভাইয়েরা আমার, মায়ের নবী বলেছেন, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে
তার জন্য আল্লাহর তৈরি জান্নাতের দুইটা দরজা খুলিয়া যায়। প্রিয় ভাইরা আমার, অমুসলমান, কোন সন্তান যদি মার বাবাকে খুশি করতে পারে, সে তো মারে খুশি করলো না, সে তো শুধু বাবাকে খুশি করলো না, আরশের মালিক মহান আল্লাহকে খুশি করে ফেলেছে। মা বাবাকে খুশি করলেন মানে আরশের মালিককে খুশি করে ফেলেছেন। আর আমার প্রতি যদি আরশের মালিক খুশি হয়ে যায়, আমার কোনো টেনশন আছে?